সারা দেশের মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ঝিনাইদহ এটা আবারও প্রমাণ করলো। প্রিয় ঝিনাইদহবাসী, এই ঝিনাইদহের মাটিতে এসে আমরা ঝিনাইদহের শহীদ সাব্বির, শহীদ রাকিব এবং শহীদ সুভাষিসকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশের জন্য জীবন দিয়েছিল। আমরা স্মরণ করছি ঝিনাইদহে যারা আহত রয়েছেন, যারা গাজী হয়েছেন এই গণ অভ্যুত্থানে। এটি কেবল গণ অভ্যুত্থান ছিল না, ঝিনাইদহবাসী, আমরা দেশের সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে নেমেছি। জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, যে জুলাই ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের মর্যাদা, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আহতদের নিরাপত্তা, শহীদ পরিবারদের নিরাপত্তার কথা বলবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা সেই জুলাই ঘোষণাপত্র আদায় করব। আরেকটি কথা বলে শেষ করতে চাই যে এই ঝিনাইদহ আমরা সীমান্ত হত্যার কথা শুনি। আমরা কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা থেকে এসেছি, সেখানে এক কৃষককে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং এক সপ্তাহ পরে তার লাশ ফেরত দিয়েছে। বাংলাদেশে 2000 সালের পর থেকে এই গত 25 বছরে 1200-এর অধিক মানুষকে সীমান্ত হত্যা করা হয়েছে এবং এই সীমান্ত হত্যা করেছে এই বিএসএফ, যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না, সেটি